আমি জানো তো প্রায় সময় মনে মনে চিন্তা করি লোকে কি করে রোজ দিন ফেসবুকে ইউটিউবে সব সময় ভিডিও আপলোড করে যায়, কোনো একদিনের জন্য হলেও বন্ধ করে না। আমার তো মাঝে মাঝে 1-2 দিন মিস হয়েই যায় ভিডিও আপলোড করা। হয় এডিটিং করতে পারিনি, আর না হয় এডিটিং হয়ে গেছে, ভয়েস ওভার দেওয়ার টাইমই পাই না। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হলো আমার মেয়ে, তাই অনেক সময় আমি চাইলেও ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। এবার ধরুন এমন একটা সিচুয়েশন হলো, আমি ভিডিও বানাচ্ছি কোনো একটা কাজ করে করে, আর ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল। এবার ঘুম থেকে উঠার পরে মেয়ের একটু বায়না থাকে, সে আমার কোলেই থাকবে। এবার বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে কাজ করা তো সম্ভবই হয় না, তার উপরে আবার ভিডিও বানানো, মানে সাংঘাতিক চাপের হয়ে যায় জিনিসটা। সেই সিচুয়েশনগুলোতে আমার মনে হয় আমি মেয়েকেই সময় দিই। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে। আমি খুব দুঃখিত রোজ রোজ ভিডিও না দেওয়ার জন্য। আর অফিস থেকে ফিরে আসার পর মেয়ে যদি দেখি খুব বায়না করে, তখন তো আরও সম্ভব হয় না। কিন্তু তারপরেও সবার যখন এত এত ভালোবাসা পাই, সবাই যখন ভিডিওতে কমেন্ট করে বলে, দিদি তোমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগে, তোমার ভয়েসটা শুনতে খুব ভালো লাগে, আর এই কথাগুলোই না আমাকে এনকারেজ করে বারবার। আর ঠিক তখনই মনে হয় কেন আমি ভিডিওটা আজকে আপলোড করলাম না, একটু কষ্ট করলেই হয়তো পেরে যেতাম। কিন্তু আমরা যারা ওয়ার্কিং, আমাদের ঘরে বাইরে সব দিকটা সামলে তারপরে ভিডিওটা করতে হয়। তাই যারা ঘরে বাইরে সব দিক সামলে খুব সুন্দর করে ভিডিও বানায়, তাদেরকে না আমার ভীষণ ভালো লাগে। ওদের প্রতি আমার আলাদাই একটা রেসপেক্ট আছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন অনেকজনকেই দেখা যায় যারা ওয়ার্কিং কিন্তু আবার ভিডিও বানাচ্ছে। আমি এমন একজন ইঞ্জিনিয়ার কন্টেন্ট ক্রিয়েটারকেও দেখেছি যে গভর্নমেন্ট জব করে, তারপর বাড়িতে এসে ভিডিও বানায়, খুব সুন্দর তার কন্টেন্টগুলো, আবার খুব সুন্দরভাবে নিজেকেও মেনটেন রেখেছে। এদের সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আর এদেরকে দেখলে ভাবি সত্যি মেয়েরা চাইলে কত কিছুই না করতে পারে। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিচেনটাকেও একটু সাজিয়ে নিলাম। এর বেশিরভাগ ক্রেডিটই কিন্তু আমার বরের, পুরোটাই আমার বর নিজের হাতে সাজিয়েছেন। অনেক দিনেরই ইচ্ছে ছিল এই কিচেনটাকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার। কিচেনটা গোছানো হয়ে যাওয়ার পর আমরা তিনজনে মিলে চলে গেলাম একটু পার্কে। এই সানডে হলেই আমার মেয়ে পার্কে যাওয়ার একটু বায়না ধরে। তবে দিন শেষে মেয়েরই হাসি মুখটাই মনে শান্তি আনে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।